ওকে, তাহলে দেখো লাস্ট ক্লাসে আমরা এই ম্যাথটা করা অবস্থায় আমাদের ত্রুটির জন্য ক্লাসটা আর অফ হয়ে গিয়েছিল। তো এখান থেকে শুরু করতেছি। ওকে এক্সাম্পল 15। দেখো এখানে দেওয়া আছে হচ্ছে, এটাতে দেওয়া আছে 15 cos স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইকুয়াল টু 7 অ্যান্ড যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস পাই বাই 2 ইজ গ্রেটার দেন থিটা ইজ গ্রেটার লেস দেন পাই বাই 2। আচ্ছা, তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী এই যে এই যে কন্ডিশন অনুযায়ী থিটা এর অবস্থান কোন কোন কোয়াড্রেন্টে আছে হুম আব্দুল্লাহ? ইয়েস কোন কোন কোয়াড্রেন্টে আছে থিটা এর অবস্থান? কোয়াড্রানের মাঝখানে আচ্ছা, ফার্স্ট অ্যান্ড ফোর্থ, বিকজ ইয়েস এটা মানে হচ্ছে এটা, এটা মানে হচ্ছে এটা, আর এটা মানে হচ্ছে এটা। তার মানে বলতেছে যে মাইনাস পাই বাই 2 থেকে গ্রেটার দেন অ্যান্ড প্লাস পাই বাই 2 থেকে লেস দেন। তার মানে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, তাহলে আমরা ফার্স্ট অ্যান্ড ফোর্থ এই দুইটা মানে কোয়াড্রেন্ট নিয়ে কাজ করব। ওকে, তাহলে দেখো এখান থেকে এটাকে কি করবো আব্দুল্লাহ বলো তো, কি করা যায় এটাকে বলো? আমরা cos কে sin কনভার্ট করব হ্যাঁ, তাহলে 15, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 7। তাহলে এখন দেখো, তাহলে ইয়ে করে দাও, মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে কত হবে 15 মাইনাস 15 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইকুয়াল টু 7। একটু ক্যালকুলেশন করা ট্রাই করো। তাহলে এখন দেখো, তাহলে এটাকে লেখা যায় 15 মাইনাস 15 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এইটাকে আমি এভাবে লিখতে পারি, দাঁড়াও, যে ওই সাইনগুলোকে সুন্দর করে লিখি। তাহলে এটাকে লেখা যায় না যে মাইনাস 15 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা। এখন কি 7 যদি এই পাশে আসে তাহলে কি মাইনাস হবে না? আলটিমেটলি 15 থেকে যদি 7 বাদ দাও তাহলে কি প্লাস 8 থাকবে না? হ্যাঁ প্লাস 8 থাকবে আচ্ছা, এখন আমরা মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিব বোথ সাইড, বিকজ এখানে মাইনাসটা দেখতে আমাদের খারাপ লাগে, তাই না? হ্যাঁ তাই ওকে, করে দাও। তাহলে আলটিমেটলি কি থাকবে, প্লাস হয়ে যাবে না, মানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে আর কি। তাহলে এটা হবে মাইনাস 2 সাইন থিটা মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। ওকে, ওকে আচ্ছা, নাও এবার মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম, এই মিডল টার্মটাও তোমাকে মনে হয় দেখাইছিলাম, বিকজ দেখো এটা আর এটা মাল্টিপ্লিকেশন করলে হয় হচ্ছে 120। তাহলে 120 এবং চিহ্ন সাইন কি হয় মাইনাস, তাহলে আমাদের এটাকে এমনভাবে ভাঙতে হবে যাদের অ্যাড করলে আমরা মাইনাস 2 সাইন থিটা পাবো, অ্যান্ড যাদের মাল্টিপ্লিকেশন করলে এটা পাবো। তাহলে আমরা যদি এটা লিখি যে মাইনাস 12 ইন্টু 10, তাই না? হ্যাঁ তাই তাহলে 15 সাইন স্কোয়ার থিটা মাইনাস মাইনাস আচ্ছা প্লাস 10 সাইন থিটা মাইনাস 12 সাইন থিটা দিলাম। দেখো খেয়াল করে, তাহলে এই দুটাকে যদি মাল্টিপ্লিকেশন করো এই যে 120 সাইন স্কোয়ার থিটা আসবে, অ্যান্ড যদি অ্যাড করো তাহলে মাইনাস 2 সাইন থিটা আসতেছে, মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। ওকে, ওকে নাও নাও তাহলে এখন দেখো এই টোটালটা থেকে কি কমন নেওয়া যায়, বলো কি কমন নেওয়া যায়? আব্দুল্লাহ, এখান থেকে কি কমন যায় বলো? আবার বলো 5। sin থিটা হ্যাঁ, বিকজ 5 সাইন থিটা উভয়টার মধ্যে অ্যাভেলেবেল। তাহলে 5 সাইন থিটাকে কমন নিলে এখানে থাকবে হচ্ছে 3 সাইন থিটা প্লাস 2, তাই তো? আচ্ছা, হ্যাঁ তাই তাহলে এখান থেকে কি কমন যায়, এমন কিছু কমন নিতে হবে যাতে এটার সাথে মিলে, তাই না? তাহলে কি কমন নিলে ভালো হয়? এমন কিছু কমন নিতে হবে যাতে এটার সাথে মিলে, তাহলে কি কমন নিতে হবে দেখো দেখি, বলো, উত্তর দাও। আব্দুল্লাহ, এত সময় লাগলে হবে? এখানে কি দেখো তো, এখান থেকে কি 4 কে কমন নেওয়া আচ্ছা যায় না? এখান থেকে 4 আমি কে একটু কমন নেওয়া যায় না? তাহলে আমরা যদি মাইনাস 4 কে কমন নিই তাহলে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে 3 সাইন থিটা, তাহলে মাইনাস কে কমন নিই তাহলে এখানে প্লাস 2 হবে না, ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে দেখো আমরা এই দুইটা থেকে এটাকে কমন নিতে পারি, এটাকে কমন নিতে পারি। এখানে 2 কমন নেওয়া যায় না হ্যাঁ আচ্ছা হ্যাঁ, সরি সরি তাহলে তো মিলবে না, তুমি কিছু 2 না কমন মিলবে না তো। হ্যাঁ, এটাকে কমন নাও, তাহলে এখানে থাকবে হচ্ছে 5
sin θ minus 4 is equal to 0 ওকে হুম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 3 sin θ plus 2 is equal to 0 দেয়ারফর এখান থেকে দেখো তো sin θ ভ্যালু যদি একবারে ক্যালকুলেট করি তাহলে এটা আসবে না -2/3 আসবে জি, হ্যাঁ, আচ্ছা অর যদি আমরা এটাকে ক্যালকুলেট করো যে 5 sin θ -4 is equal to 0 তাহলে এখান থেকে যদি sin θ কে বের করে নিয়ে আসো একবারে তাহলে sin θ is equal to কি আসবে 4/5 আসবে না হ্যাঁ, ওকে ওকে, এখন দেখো কথা হচ্ছে এটা আর এটা একে অপরের টোটালি কিন্তু উল্টা বিকজ এখানে নেগেটিভ সাইন এখানে হচ্ছে পজিটিভ সাইন তাই তো এখন তাহলে জি, আমাদের কোন ভ্যালুটা অ্যাকসেপ্টেবল বলো কোনটা আমরা অ্যাকসেপ্ট করব হুম, কোয়াড- বলো আমরা পজিটিভটা নিব, কেন পজিটিভটা নিব শুধু কারণ এখানে বলা হয়েছে থিটা ভ্যালুটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট, এই দুইটা পজিটিভ থাকবে আর বাকিগুলো নেগেটিভ। আচ্ছা হ্যাঁ মোটামুটি বলতে পারছো বাট ক্লিয়ার না এই দেখো তো ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে কি থিটার অবস্থান ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে হিসাব করতে হবে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ দ্যাট মিন্স এটা অ্যাকসেপ্টেবল কি ফোর্থ কোয়াড্রেন্টে কি সাইন নেগেটিভ না ইয়েস, তাহলে কি এটা অ্যাকসেপ্ট করা যাবে না বুঝো না আমার কথা আব্দুল্লাহ না, আচ্ছা আবার খেয়াল করো থিটার অবস্থান হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট তো ফার্স্ট কোয়াড্রেন্টে তো অল ভ্যালু পজিটিভ তাহলে পজিটিভ অ্যাকসেপ্টেবল অবশ্যই অ্যাকসেপ্টেবল ফোর্থ কোয়াড্রেন্টে কি সাইন নেগেটিভ না এখানে তো এখানে উনি কাজ করব এখন যদি এইটা এমন আসতো যে সাইন আবার পজিটিভ আসতো তাহলে আমরা ওইটাকে তো ফার্স্ট কোয়াড্রেন্ট অনুযায়ী পড়েই গেল এখন বলছে নেগেটিভ তো নেগেটিভ তো অ্যাকসেপ্টেবল এটা তো নেগেটিভই আসছে ফোর্থ কোয়াড্রেন্টে তো সাইন নেগেটিভ বুঝতে পারছো আমার কথা ওকে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এটা তাহলে ওইটা নিতে হবে আচ্ছা তাহলে এখন আমাদের দেখো তো বলছে কট থিটা বের করো আচ্ছা কট থিটা মানে কি কস বাই সাইন না হ্যাঁ, cos তাহলে by আমাদের sin। কি সাইন থিটা বের করছি তাহলে মানে কি আমাদের কস থিটা বের করতে হবে এখানে এখন কস থিটা বের করার ওয়ে কি বলো cos theta ওয়ে বের করা, বলো কি sin sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ওয়ান হ্যাঁ এতে তো সময় লাগলে হবে তাহলে উই হ্যাভ উই হ্যাভ সাইন স্কয়ার দেখো আমরা কি করছি হোয়েন সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা মানে কি সাইন থিটা একবার টেনে কাজ করবে এটা একবার টেনে কাজ করব প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে cos থিটা তাহলে এখান থেকে cos থিটা ভ্যালু কত হবে একবার যদি করে দিই প্লাস মাইনাস 1 মাইনাস sin স্কয়ার থিটা তাই হবে না হ্যাঁ তাই, তাহলে এটা একটু ভ্যালুগুলো বসাই ক্যালকুলেট করো তাহলে এটা হবে 1 মাইনাস আলটিমেটলি তো প্লাস এটা মাইনাস তো প্লাসই হয়ে যাবে তাহলে কত হবে 4/9 তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে 9 মাইনাস তাহলে কি আলটিমেটলি 5 ডিভাইডেড বাই 9 হবে না হ্যাঁ 5 ডিভাইডেড বাই 9। তার মানে কি প্লাস মাইনাস রুট 5 ডিভাইড বাই 3 ওকে ওকে, আচ্ছা এটা একটা পাইলাম এখন দেখো তাহলে এখানে পাইলাম হচ্ছে প্লাস মাইনাস দুইটা ভ্যালু পাইলাম না হ্যাঁ দুইটা ভ্যালু পাইছি। আচ্ছা এই দুটাই কি মানে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল দুইটাই And বলো তো দুইটাই কি গ্রহণযোগ্য না না দুইটা অ্যাকসেপ্ট করা যাবে না, কেন যাবে না এটা বলো কারণ কারণ এখানে বলো বলো কারণ এখানে দেওয়া আছে যে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, হ্যাঁ যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে সব পজিটিভ আর হ্যাঁ ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছিল নেগেটিভ, তো আমরা আহ, তো যে কোনো একটা চুজ করতে হবে, হ্যাঁ পজিটিভ অথবা নেগেটিভ। এই আব্দুল্লাহ তুমি এই বিষয়টা কনফিউশন বাজাচ্ছ কেন দেখো তো cos থিটা কি ফোর্থ কোয়াড্রেন্টে কি নেগেটিভ হতে পারবে ফোর্থ কোয়াড্রেন্টে কি cos sec পজিটিভ না ইয়েস, তাহলে কি নেগেটিভ তো নেওয়াই যাবে না এখানেও cos পজিটিভ এখানেও cos পজিটিভ তাহলে তো নেগেটিভ নেওয়াই যাবে না
তো এখানে পজিটিভ বসবে। হ্যাঁ, জাস্ট পজিটিভটা নিতে হবে। দেখো আবার খেয়াল করো, তুমি এটা মানে একটু কনফিউশন তোমার ক্রিয়েট হয়েছে। আমাদের কাজ করতে হবে ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে। এখন ফার্স্ট কোয়াড্রেন্টেও সাইন পজিটিভ আর ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তাহলে নেওয়া যাবে। বাট কস থিটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, কস ফার্স্ট কোয়াড্রেন্টও পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টও পজিটিভ, তাহলে নেগেটিভ নেওয়াই যাবে না একদম। তাহলে এই যে cos থিটা ইজ ইকুয়াল টু, এটা চোখ বন্ধ করে পজিটিভ নিতে হবে, বিকজ ওইটা তো নেগেটিভটা অ্যাকসেপ্টেবল না, এবং সাইড নোট দিয়ে লিখিতে হবে যেহেতু ওই কন্ডিশনটা। ওকে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এই এই যে আমরা তাহলে কি আমরা সাইন থিটাকে নিয়ে কাজ করে এটা পাইলাম যে দেয়ারফর, তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু কি হবে, cos বাই সাইন cos থিটা ডিভাইড বাই সাইন থিটা। তাহলে ভ্যালুগুলো বসে হিসাব করো। আচ্ছা, ভ্যালুগুলো বসে হিসাব করলে তাহলে cos থিটার ভ্যালু হবে √5/3 ডিভাইড বাই সাইন থিটার ভ্যালু কত, -2/3 না? তাহলে 3 ক্যান্সেল, আলটিমেটলি কি -√5/2 আসবে না আব্দুল্লাহ? ইয়েস। তাহলে কি এই ভ্যালুটা কি অ্যাকসেপ্টেবল বলো, বা কেন অ্যাকসেপ্টেবল? কটের অপোজিট হচ্ছে টান, তো এটা নেগেটিভ হবে। আর কি বলি, টান আর কটে থার্ড কোয়াড্রেন্ট, তো এগুলো নেগেটিভ। হ্যাঁ, সো ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হতেই পারে, আমরা পজিটিভ টার্ম নিতে পারবো, নেগেটিভ টার্ম নিতে পারবো। ওকে। ইয়েস। ওকে। ওকে, তাহলে আমি মুসলাম একটু। তাহলে আমরা একটাকে নিয়ে কাজ করছি, জাস্ট সাইন নেগেটিভটাকে নিয়ে কাজ করছি, এখন পজিটিভটা নিয়ে কাজ করতে হবে। ইয়েস। দেখো এগেইন when sin theta equal to 4/5, দেন তাহলে উই হ্যাভ, তাহলে আমাদের কি sin স্কয়ার থিটা কি হলো আবার, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে যেটা, সেটা হচ্ছে cos থিটা। ওকে। cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে ইয়ে করো, হ্যাঁ দেখো, তাহলে এখানে প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা ভ্যালুটা জাস্ট বসাই দাও, তাহলে কত হবে আলটিমেটলি 16/25। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করলে কি পাবা, 25 থেকে 16 গেলে 9, দ্যাট মিন্স আলটিমেটলি পাবা হচ্ছে 3/5, তাই না আব্দুল্লাহ, তাই না? হ্যাঁ তাই। আচ্ছা, তাহলে এখন কি এখানে দুইটা ভ্যালু না, পজিটিভ নেগেটিভ, কোনটা নিবা বলো? দুইটাই নেওয়া যাবে? না, একটাই নিতে হবে। কোনটা নিতে হবে, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ? ইয়েস। কেন নেগেটিভ। নেগেটিভ কেন বলো? কারণ কজ হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভ হবে। cos ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ আব্দুল্লাহ? ওয়েট, নো নো নো, নেগেটিভ না, কি তাইলে? এটা পজিটিভ হবে। কেন? কারণ এখানে এই কোয়েশ্চেন দেওয়া আছে যে নেগেটিভ π/2 ইজ ইজ গ্রেটার দ্যান থিটা ইজ গ্রেটার দ্যান π/2। হ্যাঁ, এখানে তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, যেহেতু এই দুইটা চুজ করা হয়েছে আর বাকিগুলো নেগেটিভ, এগুলো পজিটিভ, তো পজিটিভ। আচ্ছা, ফোর্থ কোয়াড্রেন্টে কি cos পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। সো পজিটিভ ভ্যালু অ্যাকসেপ্টেবল, নেগেটিভ নেওয়ার কোনো অপশন নাই, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট উভয়তেই cos পজিটিভ। তাহলে এখানে দেখো cos থিটা ইজ ইকুয়াল টু আমাদের 3/5 লিখে সাইড নোট দিয়ে ওইটা কন্ডিশনটা লিখে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমরা sin cos পেয়ে গেলাম, দেয়ারফর cot থিটা ইজ ইকুয়াল টু কি হবে আলটিমেটলি, তাহলে cos থিটা ডিভাইড বাই sin থিটা। তাহলে cos থিটার ভ্যালু পাইছি হচ্ছে 3/5 আর sin থিটার ভ্যালু পাইছি হচ্ছে 4/5। তাহলে কি 5 ক্যান্সেল, আলটিমেটলি থাকবে হচ্ছে 3/4। ওকে, এটাও একটা অ্যান্সার। ওকে। তাহলে আমরা আলটিমেটলি cot থিটার দুইটা ভ্যালু পাইলাম, একটা হচ্ছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো দেয়ারফর ফাইনালি cot থিটা ইজ ইকুয়াল টু একটা পাইলাম হচ্ছে 3/4
3/5 এই সরি 3/4 3/4 3/4 or হুম, আরেকটা পাইলাম হচ্ছে -√5/2 এটা answer। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দেন দেখো এক্সাম্পল 16 এ দেখো ভেরি ইজি, তোমাকে একটু দেখাই দিলেই পারবা। দেখো দেওয়া আছে এর ভ্যালু দেওয়া আছে এটা। আচ্ছা আব্দুল্লাহ বলো π/3 মানে কত, কত ডিগ্রি? π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। সায়েন্টিফিক নাকি এমনি বললা? আর এটা হচ্ছে হ্যাঁ এটা কত? 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি, এই তুমি ক্যালকুলেশন করতে পারো না? দেখো π/6 কি করা লাগে, রেডিয়ান ডিগ্রিতে কনভার্ট করলে কি করা লাগে, 180 ডিভাইড বাই পাই না, পাই ক্যান্সেল, এই যে 30। এবার ঝটপট একদম মাথায় হিসাব করে ফেলবা। বুঝেছো? ইয়েস। হ্যাঁ এভাবে ইয়ে করবা, তো সময় নিলে হবে না। দেখো তাহলে আমরা হচ্ছে এক নাম্বারটা দেখো, নাম্বার 1 দেখো একদম ইজি। তাহলে গিভেন a ইজ ইকুয়াল টু π/3 অ্যান্ড b ইজ ইকুয়াল টু π/6। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, সাইন a প্লাস b দেওয়া আছে। তাহলে আলটিমেটলি আমাদের কি করা লাগবে, সাইন a প্লাস b, a এর মান কত π/3, b এর মান কত π/6। আচ্ছা এই টোটালটা মিলে তাহলে কত হবে আব্দুল্লাহ? এটা যদি হয় 16, এটা যদি হয় 60, এটা যদি হয় 30, তাহলে টোটালটা মিলে 90 হবে না? হ্যাঁ 90। 90 কে কি লেখা হয়, π/2 না? ইয়েস π/2। এভাবে লিখে দিবা, বা তুমি এলসিএম করে করতে পারো, এটা হচ্ছে টেকনিক, বুঝছো? যে এত সময় তো পাওয়া যাবে না, সো টেকনিক্যালি এভাবে করে দিবা। ঠিক আছে, এভাবে করতে পারো, বা ওকে। তুমি এলসিএম করে দেখো, সিমিলার অ্যান্সার আসবে, মাস্ট সিমিলার। ওকে, এখন দেখো তাহলে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত হয়? 1। 1। এই তো হয়ে গেল। সিমিলারলি রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করো। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি কি দেওয়া আছে, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। ঠিক আছে, তাহলে এখন সাইন এ বলতে π/3, কজ বি বলতে π/6 প্লাস কজ এ বলতে π/3, সাইন বি বলতে π/6। হ্যাঁ ভ্যালুগুলা ইয়ে করো, তাহলে সাইন π/6 মানে কত, 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি 60 ভ্যালু ডিগ্রি। কত? সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে কি জানি, হুম, 1, no no no, √3/2। হ্যাঁ √3/2। তাহলে cos 30 ডিগ্রি ভ্যালু কত? cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হ্যাঁ সেম, সেম। সেম √3/2। হ্যাঁ তারপরে এটা cos 60, cos 60 হচ্ছে 1/2। 1/2। তারপরে sin 30, সেম 1/2। হ্যাঁ 1/2। তাহলে এখানে এটাকে ইয়ে করলে কি আলটিমেটলি উপরে কি 3 হয়ে যাবে না, ইয়েস। নিচে 4 হয়ে যাবে না, প্লাস এখানে কি 4 হুম। হয়ে যাবে না? তাহলে আলটিমেটলি দেখো 4 কে যদি এলসিএম নাও তাহলে 3 + 1 আলটিমেটলি কি 1 হয়ে যাবে না? ইয়েস। দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই আর কি, এরকম। ঠিক আছে। ওকে। আচ্ছা এগুলা আব্দুল্লাহ তোমরা এইচএসসি তে যখন ইয়ে করবা তখন এগুলা ফর্মুলা আকারে জানবা, বুঝছো? এগুলা একটু এখন থেকে একটু মাথায় রাখা ট্রাই করো, এটা জানবা ফর্মুলা হিসেবে, যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এগুলো টিচাররা লিখে দিবে যে বাবা মুখস্থ করো এগুলা। তারপরে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা আছে, এটা জাস্ট এখানে ইয়ে হবে, এটা জাস্ট এখানে মাইনাস হবে, এরকম। ঠিক আছে। ঠিক আছে। তাহলে এগুলা এরকম দেখো তো, নাম্বার 2 কি করা যাবে না, বেলেগুলা বসাই দিয়ে হুম। ক্যালকুলেশন করতে হবে জাস্ট। আব্দুল্লাহ দেখো তো পারবা না নাম্বার 2? নাম্বার 2 দেখো তো নাম্বার 2 কি পারবো। হ্যাঁ পারবা না? হুম। ওকে, তাহলে এগুলা করবা। দেন অ্যাক্টিভিটি এটাও করবা, সবগুলা করে ফেলবা, জাস্ট বেলেগুলা বসাই দিয়ে ক্যালকুলেশন করে ফেলবা। ওকে।
ওকে। এগুলো সব করে ফেলবা, ইজি একদম। দেন আসো, টিচার আপনি যেটা হ্যাঁ হোমওয়ার্ক দিছিলেন সেটা কত নম্বরের? এটা হচ্ছে এক্সাম্পল 16 নাম্বার 2। ওকে, এক্সাম্পল 16 নাম্বার 2। হ্যাঁ তোমার ইয়েতে টুকে নাও। দেন হচ্ছে অ্যাক্টিভিটি দেখো, তোমাদের ইয়েতে দেওয়া আছে মেবি 187 পেজ, মেবি তোমার বইয়ের সাথে যদি মিলে আর কি। পাইছো? ওকে, হ্যাঁ দেখছি। ওকে দেন দেন তাইলে দেখো এই ম্যাথগুলো আমরা করব, যেহেতু ফার্স্ট পেপার করানো, ফার্স্ট এই কি বলে জেনারেল ম্যাথ করানো হয়েছে, তোমার কাছে একদম ইজি মনে হবে বলে আশা করি। দেখো নাম্বার 1 দেখো, কি করে দেখো আমরা কিন্তু 5 পর্যন্ত করছি না? হ্যাঁ 5 পর্যন্ত হ্যাঁ করছি। নাম্বার 6 দেখো, দেখো বলছে এখান থেকে দেখাইতে বলছে যে 10a প্লাস cot ইজ ইকুয়াল টু এটা। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইড 10a প্লাস হুম। cot a। আচ্ছা আব্দুল্লাহ তুমি একটু বলো, গেস করে বলো তো দেখি কি করা যেতে পারে, কি করলে কি হতে পারে? এটা ভাঙতে হবে আগে। কিসে ভাঙতে হবে বলো? tan is equal to sin a by cos a আর cot is equal to cos a by sin a। গুড, থ্যাংক ইউ। তাহলে এটা বাংলায় একদম সুন্দরভাবে মিলে যাবে। দেখো তাহলে এটাকে লেখা যায় sin a ডিভাইড বাই cos a প্লাস cos a ডিভাইড বাই sin a। তাহলে আমাদের কি উভয় পক্ষ কি এলসিএম করে দাও, এলসিএম কি যাবে বলো আব্দুল্লাহ, এলসিএম কি যাবে? এলসিএম যাবে cos a by sin a। cos a sin a, তার মানে কি cos a sin a এলসিএম যাবে, তাহলে এখানে কত হবে আলটিমেটলি বলো বলো? আলটিমেটলি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। তারপরে কি হবে বলো? এরপরে 1 বাই cos a by sin a। 1 বাই cos a বাই sin a, গুড। cos a sin a, তারপরে এটাকে যদি পার্ট ওয়াইজ ভাগ করে দিতে পারি, আমরা লিখতে এ- পারি 1 বাই cos a ইনটু 1 cos বাই sin a, তাই না? yes। তাহলে এটা আলটিমেটলি যে 1 বাই cos মানে sec, এটা মনে হয় জেনারেল মেথড ছিল, ইনটু cosec a, ওকে। এটাই প্রমাণিত। বুঝেছো? হুম। ইজি ছিল। দেন দেন দেখো নাম্বার 2, সমস্যা দেই। দেখো নাম্বার 2, এটা দেখাইতে বলতে, তার মানে কি এটা ইজ ইকুয়াল টু এটা দেখাবো, এটা দেখাবো, আর এটা ইজ ইকুয়াল টু এটা দেখাবো, মানে তিনোটা ইকুয়াল দেখাইতে বলছে আর কি। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে স্কয়ার রুট অফ 1 প্লাস cos থিটা ডিভাইড বাই 1 মাইনাস cos থিটা। আব্দুল একটু গেস করো কি করা যেতে পারে? ওই যে কি জানি 1 প্লাস cos থিটা ইনটু 1 প্লাস cos থিটা, এরপর নিচে 1 মাইনাস cos থিটা ইনটু 1 প্লাস cos থিটা। থ্যাংক ইউ। তোমার কাছে কি গাইড টাইড বের করছো তুমি? না, আমি গাইড বের করি নাই। হ্যাঁ না, বের করি নাই। হ্যাঁ, ওকে থ্যাংক ইউ, চিটিং মিটিং করিও না। থ্যাংক ওকে। ইউ, এটা সঠিক। তাহলে দেখো আমরা যদি ওই মানে কি এর ইয়ে করো, অপোজিট সাইন দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে মিলে যাবে। তাহলে এটা হবে 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই নিচে, তাহলে কি 1 প্লাস, এই সরি 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 1 মাইনাস cos থিটা ইনটু ইনটু 1 প্লাস cos থিটা। তাহলে এখান থেকে আলটিমেটলি হবে হচ্ছে স্কয়ার রুট অফ, তাহলে উপরে কি হোল স্কয়ার হবে না? হ্যাঁ হবে। নিচে কি a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা না? হুম। তাহলে 1 মাইনাস cos স্কয়ার। ওকে হ্যাঁ। আচ্ছা, ওকে। তাহলে এখন দেখো তো উপরে থেকে কি, আচ্ছা আচ্ছা দেখো আরেকটা লাইন লিখো, তাহলে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, নিচে আলটিমেটলি দেখো তো 1 মাইনাস cos স্কয়ার মানে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার মানে কি? 1 মাইনাস cos স্কয়ার মানে
সাইন স্কয়ার সাইন থিটা। স্কয়ার থিটা, হ্যাঁ সাইন স্কয়ার থিটা। তাহলে আলটিমেটলি কি হতে যাচ্ছে, তাহলে কি এই রুটটা কি দুইটার উপরেই আছে না, তার মানে কি রুটকে যদি তুলে দাও তাহলে কি স্কয়ারটা হটে যাবে না? ইয়েস। তাহলে কি আলটিমেটলি 1 প্লাস cos থিটা ডিভাইড বাই sin থিটা থাকবে না? হ্যাঁ, এখন থাকবে। এটাকে পার্ট ওয়াইজ ভাগ করে দিলে উত্তর মিলে গেল। তাহলে 1 বাই sin থিটা প্লাস cos থিটা ডিভাইড বাই sin থিটা। তাহলে 1 বাই sin থিটা মানে হচ্ছে cosec থিটা, হুম। cosec থিটা, আর cos বাই sin মানে কি cot থিটা। তার ওকে। মানে কি এটা হলো ইজ ইকুয়াল টু মিডল হ্যান্ড সাইড। ওকে, ওকে। সিমিল তাহলে সিমিলারলি কি রাইট হ্যান্ড সাইডকে আমরা মিডল হ্যান্ড সাইড দেখাতে পারবো না? হ্যাঁ, দেখাইতে পারবো। তাহলে এটাকে কি করবা, সিমিলার কাজ, তাহলে একটু আমি ফার্স্ট করি। cos থিটা প্লাস 1, তাহলে কি করব, অপোজিট সাইন দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে, তাই তো? তাহলে হ্যাঁ, এটা তাই। হবে sec থিটা মাইনাস প্লাস 1 ডিভাইডেড বাই, আচ্ছা যদি একবারে করে দিই তাহলে কি sec স্কয়ার মাইনাস 1 হবে না এখানে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। জি। আচ্ছা তাহলে একবার করে দিলাম। তাহলে উপরে কি হবে, আলটিমেটলি হোল স্কয়ার হবে, তাই তো? হ্যাঁ, তাই। আচ্ছা, নিচে sec স্কয়ার মাইনাস 1 এর ফর্মুলা কি হবে? সেক টান থিটা। tan স্কয়ার থিটা। থ্যাংক ইউ। তাহলে কি দেখো তো এই স্কয়ার রুটটা কি দুই পাশ দুই 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 জায়গায় আছে, তাহলে উপর থেকে রুটটাকে হটাই দাও। তাহলে sec থিটা হুম। প্লাস 1 ডিভাইডেড বাই তাহলে tan থিটা হবে। তাহলে এটাকে পার্ট ওয়াইজ ভাগ করে দাও। তাহলে লেখা যাবে sec থিটা ডিভাইডেড বাই tan থিটা প্লাস 1 ডিভাইডেড বাই tan থিটা। ওকে, হুম। তাহলে এখন দেখো, ওকে। এখন দেখো এটা সাইজ হচ্ছে cosec থিটা, cosec থিটা এটা তো ওই রকম নাই, তাহলে এটাকে ভেঙে দাও। তাহলে এটাকে লেখা যায় 1 বাই cos থিটা, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাই। tan থিটা মানে কি sin বাই cos, তাহলে উল্টাই যদি দেই তাহলে কি আলটিমেটলি cosটা কি উপরে চলে যাবে না? হ্যাঁ। এটা হবে না? ইয়েস। তাহলে এই যে হ্যাঁ, এটা কাটা। হবে। তাহলে 1 বাই 10 মানে কি cot থিটা। তাহলে এটা কি একটু ইয়ে করো, তাহলে 1 বাই sin মানে কি cosec থিটা। ওকে, এই হলো ওকে। মিডল হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখাইতে পারলাম কিনা যে এটা এটা মানে হচ্ছে এটা, আর এটা মানে হচ্ছে এটা। ওকে, ওকে। এখানে কোনো কোশ্চেন আছে দেখো? কোনো কনফিউশন আছে? উম, না। ওকে, এগুলো বাসায় একবার করে জাস্ট প্র্যাকটিস করবে, দেখবা কোনো কিছু মনে হবে না, ওকে। একদম ইজি ইজি ম্যাথ। আচ্ছা, দেন নাম্বার 3 কি করবা আব্দুল্লাহ? নাম্বার 3, নাম্বার 3, আব্দুল্লাহ কি ব্যাপার, এত সময় লাগলে নাম্বার হয়? 3 টা করব যে ওই সেম 2 এর মতো হ্যাঁ প্রথম। সেম, সো এটা ইজিলিও করবা, ঠিক আছে? ওকে। আচ্ছা, নাম্বার 4 দেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট এন্ড একটু কেমন কেমন যে লাগে, যদিও ম্যাথটা খুব ইজি। নাম্বার 4 দেখো, দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসা যায়, বা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড নিয়ে আসা যায়। আচ্ছা, ওকে। দেখো এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। ওকে, এখন ওকে। দেখো দুই ভাবে করা যায় এটা, দুই ভাবে করা যায়। একটা হচ্ছে, দেখো তো চাইলে এখান থেকে কি sec স্কয়ার থিটাকে কমন নেওয়া যায় না? জি। তাহলে এখানে থাকবে কি sec স্কয়ার থিটা মাইনাস 1, তাই না? হ্যাঁ, তাই। আচ্ছা, তাহলে এখন দেখো এই sec স্কয়ার থিটা আপাতত থাকুক। এখন দেখো তো sec স্কয়ার মাইনাস 1 মানে কি? উম sec স্কয়ার জানি হ্যাঁ, sec স্কয়ার মাইনাস 1 মানে কি? tan থিটা। tan স্কয়ার থিটা। ও তাহলে ইয়েস, দেখো, tan স্কয়ার থিটা। হ্যাঁ দেখো আমাদের চাইছে কি সবগুলাই টেনে প্রকাশ করতে বলছে না? হুম। তাহলে এটা কি আমরা এই sec কে রাখা যাবে? ইম্পসিবল। তাহলে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে বলো? sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু uh
বলো। এটা হবে sec স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। 1 মাইনাস tan স্কয়ার থিটা। আচ্ছা মূল ফর্মুলাটা বলো। ও এটা হবে 1 বাই cos স্কয়ার থিটা। এই তোমাকে কি বলতে বলছি, টেনে প্রকাশ করতে বলছি না, বিকজ এখানে টেন আছে, তুমি অন্য সূত্র নিয়ে আসতেছো। মূল সূত্রটা বলো। মানে তুমি যেই প্রথম সূত্রটা বলছো ওটা তো একটা অংশ থেকে তুমি নিয়ে আসছো না ক্যালকুলেট করে, ইয়েস। ওটা মূল সূত্রটা বলো একদম। বোঝো না আমার কথা আব্দুল্লাহ? না বুঝি না। এই বুঝে নাই বলে তুমি কি এটা থেকে নিয়ে আসছো না, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখান থেকে এই সূত্রটা তুমি বলতে চাচ্ছিলা না? হুম। আমি এটাই বলতে বলছি যে এটা মূল সূত্র। তাহলে দেখো তো এখান থেকে sec স্কয়ার থিটাকে রেখে দিলে কি tan স্কয়ার ওই পাশে কি যোগ হয়ে যাবে না? হ্যাঁ যোগ হয়ে যাবে। তাহলে কি হবে আলটিমেট সূত্র ফর্মুলা কি হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। বুঝছো? হ্যাঁ এত বুঝতে এত পারছি। ইয়ে দরকার নেই, তুমি জাস্ট এটা মাথায় ইয়ে করতে হবে, মাথায় ক্যালকুলেট করতে হবে, মাথায় ক্যালকুলেশনের ক্যাপাসিটি বাড়াতে হবে। তাহলে ওকে। আলটিমেটলি কি এই tan স্কয়ার থিটা কি এখানে কি মাল্টিপ্লিকেশন করে দেওয়া যায় না? ইয়েস। তাহলে মাল্টিপ্লিকেশন করে দাও, কি হবে tan স্কয়ার থিটা আর এটার সাথে মাল্টিপ্লিকেশন করলে হবে 10 টু দি পাওয়ার 4 থিটা। ওকে, ওকে এটাই তো। তাহলে এটা হলো এই যে 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, ঠিক আছে। সমান সমান রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এখন আর একটা ওয়ে বলছিলাম তোমাকে, এটা মাথায় আসতেই পারে তোমার পরীক্ষার হলে, হুম। নো প্রবলেম। তাহলে এটা করে দিতে পারো, অর অথবা এটা হচ্ছে বিকল্প সমাধান। তাহলে এটাকে কি লেখা যায়, দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, দেওয়া আছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। তাহলে এখান থেকে হুম। দেখো তো এটাকে তুমি এভাবে লিখতে পারো না চাইলেই, যে sec স্কয়ার থিটা দিয়ে তার উপরে স্কয়ার দিবা, দিতে পারো না? হুম দেখতে পারি। আচ্ছা তাহলে এখন কি sec স্কয়ার থিটা মানে কি ফর্মুলা না 1 প্লাস tan স্কয়ার থিটা, ইয়েস। আচ্ছা তার উপরে স্কয়ার, তাহলে কি মাইনাস sec স্কয়ার দেওয়া আছে, তাহলে কি হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। হুম। ওকে, তাহলে এখন ওকে। এখানে কি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, তাই না? হ্যাঁ তাই। ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে এখন এই মাইনাস দ্বারা ওকে। মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে কি হবে -1 মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো আলটিমেটলি কি আসতেছে, যে 1 1 ক্যান্সেল হলো। হুম। আচ্ছা 1 1 ইয়েস। ক্যান্সেল। হ্যাঁ তারপরে দেখো তাহলে কি আসতেছে এখান থেকে 2 10 এই আচ্ছা আচ্ছা, এটা তো এই ধরো 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 2 10 স্কয়ার। ও আচ্ছা আচ্ছা, এখানে স্কয়ার হবে না, এই হিসেবে তো এই টোটালটা না। ও ইয়েস। হ্যাঁ তাহলে এটা হবে, তাহলে দেখো তো দুইটা tan স্কয়ার থিটা থেকে একটা tan স্কয়ার থিটা মাইনাস করলে কি হবে, tan স্কয়ার থিটা থেকে যাবে না, হুম। প্লাস 10 টু দি পাওয়ার 4 থিটা। এটাই বুঝেছো? দুই ভাবে করতে পারো, হুম। যেভাবে ইচ্ছা। ওকে। ওকে, হ্যাঁ দেন দেখো, দেন নাম্বার 5 দেখো কি বলছে, যে বলছে যে এটা 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 সমান সমান 1 দেখাইতে বলছে। আচ্ছা ভালো কথা, বেশ ভালো কথা। তাহলে হুম। লেফট হ্যান্ড সাইড, তাহলে দেওয়া আছে হচ্ছে sec থিটা মাইনাস cos থিটা, cos থিটা, cos থিটা, cos থিটা। ওকে, তারপর এটা দেওয়া আছে cosec থিটা মাইনাস sin থিটা ইনটু tan থিটা প্লাস cot থিটা। ওকে ভালো কথা, 1 প্রমাণ করতে হবে, তার মানে কি সবগুলা কাটাকাটি গিয়ে 1 চলে আসবে, এটাই প্রমাণ করতে বলছো তাই না আব্দুল্লাহ? ইয়েস। আচ্ছা বেশ আমরা ভালো। এখন সবগুলাকে ইনটু করব নাকি? ইনটু করবা, ইনটু করলে তো কি হবে দেখতে দেখতে পাচ্ছ তুমি, হিসাব আছে, ইনটু করলে কি হুম। ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ। বহুত হ্যাঁ ঝামেলা আমি হয়ে যাবে। বুঝতে পারছি। হ্যাঁ ইনটু করলে বহুত ঝামেলা হবে, তাহলে কি করা যেতে পারে? আহ, আচ্ছা যাই হোক, শোনো মাথায় কিছু আসতেছে না, তাহলে ইয়ে করো না, একটু চিন্তা করো জাস্ট, হ্যাঁ আমার সাথে একটু চিন্তা করো। তাহলে ওয়ান সাইন কোজে ভেঙে দিই সবগুলাকে,
দেখো কি হয় না হয়। তো দেখো তো এটাকে 1/cos লেখা যায় না? Yes, 1 by আর cos. এটা তো cosই আছে, এটা তো আর কি করব, এটা যেভাবে আছে সেভাবেই থাক। Wait, এটা কাটাকাটি করা যায় নাকি? না না না, কাটাকাটি করা যাবে কেন, মাল্টিপ্লিকেশন আকার থাকলে যাই তো। দেখো আমরা ও পরে সরি। একটা কিছু করতে পারবো। এটাকে সাইন কজে ভেঙে দাও, তাহলে লেখা যায় sin θ ডিভাইড বাই cos θ মাইনাস প্লাস cos θ ডিভাইড বাই sin θ। হুম ওকে, বেশ ভালো। এখানে কি এলসিএম করে দাও, তাহলে এলসিএম করে যাবে cos θ, তাহলে 1 মাইনাস cos স্কয়ার θ হবে না? হুম ইয়েস। সিমিলারলি এখানে কত হবে বলো? সিমিলারলি এখানে হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। গুড। এখানে কত হবে তাহলে এলসিএম, এখানে কত যাবে? cos θ sin θ না? ইয়েস cos থিটা সাইন থিটা। তাহলে এলসিএম নিয়ে নাও, তাহলে এখানে যাবে হচ্ছে cos θ sin θ। cos থিটা সাইন থিটা আর উপরে হবে 1। হ্যাঁ গুড, ওই cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1। গুড। ইয়েস। তাহলে এখন দেখো 1 মাইনাস cos স্কয়ার মানে কি লেখা যায়? 1 I mean sorry, সাইন স্কয়ার থিটা। হ্যাঁ গুড, sin স্কয়ার θ ডিভাইড বাই cos θ। 1 মাইনাস sin স্কয়ার মানে কি লেখা যায়? cos স্কয়ার থিটা। cos স্কয়ার θ ডিভাইড বাই sin θ। তাহলে এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। দেখো সবগুলা কাটাকাটি গিয়ে অলরেডি 1 চলে এসেছে। দেখো তাহলে কি sin একটা কাটা, এখানে একটা থাকবে না? আর এই যে এটা কাটা, একটা টাকা। cos θ এখানে নিচেও দুইটা উপরেও দুইটা, সো সব কাটাকাটি গিয়ে 1। সো কত রাইট আনসার। হুম বুঝেছো? আমি বুঝতে পারছি। ওকে, আরেকবার প্র্যাকটিস করবা, দেখবা ক্লিয়ার একদম। দেন দেন দেখো নাম্বার 6 কি বলছে। এটা এই ম্যাথটা না আব্দুল্লাহ একটু কেয়ারফুলি করবা, এই ম্যাথটা ভুলে যাই, নরমালি ভুলে যাওয়াটাই স্বাভাবিক, এটা একটু অন্যরকম, কেমন কেমন যে হবে ম্যাথটা। দেখো একটু খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। ওকে, হ্যাঁ আব্দুল্লাহ দেখো এটা প্রমাণ করার জন্য একটু আমরা ব্যতিক্রমী কিছু করার ট্রাই করব। দেখো যা আমরা ইতিপূর্ব করিনি কখনো। দেখো তাইলে এখান থেকে এটা প্রমাণ করতে বলছি, একটু মনোযোগ দিও ভালো করে। তাইলে ফার্স্ট অংশটুকু যেভাবে আছে সেভাবেই থাকুক। আচ্ছা থাকলো। আচ্ছা আব্দুল্লাহ, এই 1 এর ইয়েস। পরিবর্তে আমরা লিখতে পারি কিনা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা? বিকজ সেটা তো চিরন্তন সত্য ফর্মুলা, তাই না? লেখা যায়। এই 1 এর পরিবর্তে লিখলাম, দেখো আমরা কিন্তু ছোট্ট থেকে কই নিয়ে এসে বললাম, একটা ছিল মাত্র, এটা নিয়ে এসে বললাম কোথায়। আচ্ছা, নিচে যা আছে তাই, নিচে লেখা যাবে না, নিচে লেখা যাবে না, নিচে যা আছে তাই থাকবে। দেখো একটা মজার ব্যাপার আসবে, সুন্দরভাবে মিলে যাবে। নিচে কিছু করা যাবে না, নিচে আবার ভুল করে 1 এর পরিবর্তে উপরের মতো লিখিও না, তাহলে কিন্তু শেষ। আচ্ছা, তাহলে উপরে এটাকে আমি ওই লিখি sec থিটা প্লাস tan থিটা। আচ্ছা, এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লিকেবল না? a স্কয়ার মাইনাস b স্কয়ার, ইয়েস। তাহলে ফর্মুলা কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, ওকে। আচ্ছা নিচে যা আছে তাই খেয়াল করে দেখো, এই দেখো সুন্দরভাবে এটা কিন্তু কমন চলে যাচ্ছে, কমন না যাচ্ছে না? ইয়েস। এটাই হচ্ছে আসল ম্যাজিকটা। প্লাস 1, তাহলে উপর থেকে কমন নিয়ে নাও, তাহলে কমন নাও যে sec থিটা প্লাস tan থিটাকে কমন নাও, তাহলে এখানে থাকবে কি আলটিমেটলি 1 থাকবে না? ইয়েস। 1, এখানে তো চিহ্ন মাইনাস, তাই না? তাহলে মাইনাস, আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, দাও সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে 1 মাইনাস, তাহলে এটা থাকবে, তাহলে 1 মাইনাস, একবার তুমি মাল্টিপ্লিকেশন করে দিতে পারো, মাইনাস দ্বারা মাল্টিপ্লিকেশন হবে না? ইয়েস। অথবা তুমি এভাবে লিখতে পারো মাইনাস sec থিটা মাইনাস tan থিটা, তুমি যেটা ইচ্ছা, তুমি একবারে মাল্টিপ্লিকেশন দিলে আমার জন্য ভালো হতো যদি বুঝতা। ওকে, বেশ ভালো, sec থিটা প্লাস 1। তাহলে এখন এটাকে কি করা যায়? উপরে যেভাবে আছে সেভাবে থাকুক। দেখো এটাকে কি লেখা যায়? 1 মাইনাস sec থিটা মাইনাস মাইনাসে প্লাস tan থিটা, এটা হবে না? জি। নিচে যা আছে তাই লেখো,
যে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। ওকে, ওকে আচ্ছা খেয়াল করে দেখো তো এটা আর এটার মধ্যে কোনো তফাৎ আছে? ভালো করে খেয়াল করবা। এই যে 1, আচ্ছা দাঁড়াও আমি এক লাইন লিখি, একটু ভালো লাগবে দেখতে। এখানে ব্র্যাকেট দিতে হবে। তাহলে এটা হবে সেক থিটা প্লাস টান থিটা। তাহলে এখান থেকে লেখা যায় যে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা। উপরটা যা আছে তাই থাকুক, নিচেরটা আমরা মডিফাই করব। দেখো নিচেরটাকে লেখা যায় কিনা 1 মাইনাস সেক থিটা প্লাস টান থিটা লেখা যায়? লেখা যায়। তাহলে কি এটা কাটা গেল না? কাটা কি জি আলটিমেটলি সেক থিটা প্লাস টান থিটা থাকলো। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বুঝেছো আব্দুল্লাহ? একটু ম্যাথটা আবার রিভিশন দাও কিভাবে করলাম। হ্যাঁ ওকে, নেক্সট তাইলে আমাদের